ওকে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওকে, তো প্রথমেই একটু সরি বলে নিই যে একটু দেরি হয়ে গেল ক্লাসে ঢুকতে, খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল। এর আগে একটা ক্লাস শেষ করছি হচ্ছে 10:45টার দিকে, তারপরে খাইতে গেছিলাম, দেন খাওয়া দাওয়া করে আসতে একটু দেরি হয়ে গেল। ওকে, তাহলে চলো শুরু করি। আমরা শুরু করি। আজকে আমরা গতিবিদ্যার 7ম ক্লাসটা করব। তা আমরা গত ক্লাসে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলাম, এবং এর আগে আমরা সরল রৈখিক পথে বস্তুর গতি বা গাড়ির গতি এই সংক্রান্ত প্রবলেমগুলো আমরা সলভ করছি। মোটামুটি একমাত্রিক গতির আলোচনা হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে দ্বিমাত্রিক গতি বা প্রাসের গতি, অর্থাৎ প্রজেক্টাইল মোশন। তো চলো দেখি প্রজেক্টাইল মোশন এটা কঠিন কিছু কিনা। দ্বিমাত্রিক গতি এটা অনেকে শুনলেই একটু ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি একমাত্রিক গতি বুঝো, তুমি যদি একমাত্রিক গতির হিসাব নিকাশ ঠিকঠাকভাবে চিহ্ন বুঝে করতে পারো, তাহলে তোমার কাছে প্রজেক্টাইল মোশন কিছুই না। প্রাসের গতি বা দ্বিমাত্রিক গতি তোমার কাছে কিছুই না, খুবই সহজ জিনিস। তাহলে দেখো, আমরা একমাত্রিক গতি দুইটা ক্ষেত্রে আলোচনা করছি। একটা হচ্ছে অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর গতি, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গতি। অনেকে মনে করতে ভাই আমরা তো দ্বিমাত্রিক গতি আলোচনা করেই ফেলছি, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, বস্তু আবার খাড়া ওই পথে নিচে নামলো, তো শূন্যে ভাসমান বস্তুর গতি না, তাহলে এটা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক গতি না? উত্তর হচ্ছে না, এটা একমাত্রিক গতি। এখানে বস্তুর গতি শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবরই ছিল। সরণ, বেগ, ত্বরণ যাই বলো সবই ছিল ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ছিল না। আবার যখন সরল রৈখিক পথে কোনো গাড়ি চলতেছে, সরল রৈখিক অনুভূমিক দিকে যখন কোনো গাড়ি চলতেছে, তখন তার গতি হচ্ছে অনুভূমিক এক্স অক্ষ বরাবর, তখন ওয়াই অক্ষ বরাবর কোনো গতি নাই। তাহলে আমরা একমাত্রিক এক্স অক্ষের হিসাব নিকাশটা করছি, একমাত্রিক ওয়াই অক্ষের হিসাব নিকাশটা করছি। এবার দুইটা একসাথে দ্বিমাত্রিক গতির হিসাব নিকাশটা আমরা করব। ওকে, তো দেখো আমরা আগে যে জিনিসগুলা হিসাব নিকাশ করছি সেটা একটু বলে নিই। একমাত্রিক এক্স অক্ষ, যে একটা গাড়ি ধরো এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর সরল রৈখিক পথে একটা গাড়ি গতিশীল। এর আদি বেগ, তারপরে শেষ বেগ, যে কোনো মুহূর্তে তার শেষ বেগ, তারপরে সরণ, তারপরে ত্বরণ, সব কিছুই ছিল শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। তো এই ক্ষেত্রে আমরা সূত্রগুলো খাটাইতাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, যদি ত্বরণ হইতো তাহলে এ প্লাস এ, মন্দন হইলে মাইনাস। তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এই সূত্রগুলো আমরা ব্যবহার করতাম। এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা আবারও একমাত্রিক গতি দেখলাম। তো সেই একমাত্রিক গতিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, একমাত্রিক ওয়াই অক্ষ। একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা, বস্তু খাড়া উপরে উঠে এই পয়েন্টে তার বেগ শূন্য হবে, দেন আবার বস্তু ওই একই পথেই কিন্তু নামবে। ঠিক আছে, এরকমভাবে নামবে না, এটা আমরা আঁকি, বাট এরকমভাবে নামবে না, কিন্তু যে পথে উঠছে ঠিক সেই পথ বরাবরই নামবে। তাহলে এখন আমি যদি বলি টি সময় পর তার বেগ, তাহলে টি সময় পর তার বেগ ভি, দেখো এটা ওয়াই অক্ষ বরাবর, আদি বেগ ওয়াই অক্ষ বরাবর। অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তাহলে অভিকর্ষ ত্বরণ এটা ওয়াই অক্ষ বরাবর। তারপরে যে কোনো মুহূর্তে সরণ, ধরো আমি বললাম এই পয়েন্টে সরণটা, তো এই পয়েন্টে সরণ হচ্ছে এইটা, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বি সরল রৈখিক দূরত্ব সরণ, কোন অক্ষ বরাবর? সব ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রগুলো লিখতাম হচ্ছে এরকম যে ভি ইকুয়াল টু ইউ জি টি, জি এর আগে অলওয়েজ মাইনাস বসাইতাম, যদি উপরের দিকে ছুড়ে দিই তাহলে প্লাস, যদি নিচের দিকে ছুড়ে দিই তাহলে এখানে মাইনাস বসাই দিতাম। তারপরে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে অলওয়েজ আমরা মাইনাস বসাইতাম, উপরের দিকে ছুড়ে দিলে ইউ এর আগে প্লাস, নিচের দিকে ছুড়ে দিলে ইউ এর আগে মাইনাস বসাই দিতাম।
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। যদি বুঝতাম বেগ বাড়ছে ত্বরণ হয়েছে প্লাস বসাতাম, যদি বুঝতাম বেগ কমছে মন্দন হয়েছে তাহলে মাইনাস বসাইতাম। এইভাবে আমরা এই যে একমাত্রিক এক্স অক্ষ এবং একমাত্রিক ওয়াই অক্ষের হিসাব নিকাশ করতাম। এবার ভাই দুইটা একই সাথে থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা একই সাথে থাকবে। একটা বস্তুর এক্স অক্ষ বরাবর সরণ হবে, আবার ওয়াই অক্ষ বরাবর সরণ হবে। অর্থাৎ একটা বস্তুকে তুমি ছুঁড়ে দিবা, সেই বস্তুটা এক্স অক্ষ বরাবর সামনে আগাবে, আবার ওয়াই অক্ষ বরাবরও উপরে উঠবে। তো এটা কিভাবে হইতে পারে? একটা ক্রিকেট বলকে যখন ছোড়া হয় তখন ক্রিকেট বলটা উপরের দিকে ওঠে না, আবার অনুভূমিক বরাবরও সামনে আগায় না। তাহলে এই তো একটা ক্রিকেট নিক্ষিপ্ত তির্যকভাবে নিক্ষিপ্ত একটা ক্রিকেট বলের গতি দ্বিমাত্রিক গতি। এর তো দুইটা সরণ, একটা উপরের দিকে এক্স অক্ষ বরাবর, উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর, আর একটা হচ্ছে অনুভূমিক দিকে এক্স অক্ষ বরাবর। তাহলে দুইটা সরণের হচ্ছে। একটা ফুটবলকে কিক দেওয়া হইল, অথবা একটা ক্রিকেট বলকে ছক্কা পিটানোর উদ্দেশ্যে ব্যাটসম্যান বলে আঘাত করলো, তাহলে এই সকল বস্তুর গতি কিন্তু দ্বিমাত্রিক গতি। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবরই সরণ থাকতেছে, বেগ থাকতেছে, ত্বরণ থাকতেছে, তাই না? তাহলে এই যে গতির যে কম্পোনেন্টগুলা বা রাশিগুলা, ত্বরণ, সরণ, বেগ, এগুলার সব কিছুর কিন্তু দুই অক্ষে উপাংশ থাকতেছে। তো দ্বিমাত্রিক গতির হিসাব নিকাশ করতে গেলে অনেকের কাছে মনে হইতে পারে ভাই কঠিন মনে হয় হিসাব নিকাশ। না ভাই, কঠিন না। একমাত্রিক গতির হিসাব নিকাশ তুমি যদি পারো, দ্বিমাত্রিক গতির হিসাবও তুমি পারবা। কিভাবে হিসাব করবো জানো? আমরা এই একমাত্রিক গতির সূত্রগুলাই খাটাবো, এই সূত্রগুলাই খাটাবো। নতুন কোনো সূত্র আবিষ্কার করবো এমন না, নতুন কোনো সূত্র আকাশ থেকে পড়বে এমন না। আমরা এই সূত্রগুলাই খাটাবো, শুধু উপাংশে বিভাজন করে। বেগটাকে আমরা উপাংশে বিভাজন করে ফেলবো, ত্বরণ, সরণ সব কিছুকে আমরা দুইটা উপাংশে বিভাজন করবো, একবার এক্স অক্ষ বরাবর, একবার ওয়াই অক্ষ বরাবর, দুইবার আলাদা আলাদা করে হিসাব করব। তাহলে আমি তোমাকে আগে একটু দ্বিমাত্রিক গতির চিত্রটা দেখাই, ক্ষেত্রটা দেখাই। তাহলে দ্বিমাত্রিক গতি বা প্রাসের গতি, প্রাসের বাংলা নাম হচ্ছে প্রক্ষেপক। তাহলে অনুভূমিকের সাথে তির্যকভাবে মানে কোণ করে কোন একটা বস্তুকে ছুড়ে দেওয়া হবে। অনুভূমিক রেখা, এটা উলম্ব রেখা, অনুভূমিক রেখা এক্স অক্ষ, উলম্ব রেখা ওয়াই অক্ষ। এবার অনুভূমিকের সাথে একটা কোণ করে একটা বস্তুকে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে বস্তুটা, অনুভূমিকের সাথে একটা কোণ করে এইভাবে ছুড়ে দেওয়া হবে। এই কথা বুঝতে পারছো? অনুভূমিকের সাথে একটা কোণ করে এইভাবে ছুড়ে দেওয়া হবে। তাহলে এই বস্তুটার গতিটা হয়ে যাবে দ্বিমাত্রিক গতি। এক্স অক্ষটাকে আর একটু আগাই। তাহলে এই যে ছুড়ে দিলাম আদিবেগ, যে কোনো পয়েন্টে তার বেগের ডিরেকশন হবে স্পর্শক বরাবর। এই যে আদিবেগ ইউ, তাহলে এই পয়েন্টে এই যে গতির রেখা তার স্পর্শক বরাবর। একটা ফুটবলকে কিক দিলে তো এরকমই হয়, একটা ক্রিকেট বলকে এভাবে ছুড়ে দিলে তো তার গতিপথটা এরকমই হয়, এভাবে উপরে গিয়ে তারপর আবার নিচে পড়ে। তাহলে বস্তু দেখো ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠছে, আবার এক্স অক্ষ বরাবর সামনেও আগাইছে। তাহলে দুইটা সরণ। তাহলে আদিবেগ, এই যে এই পয়েন্টটা আদিবেগ ইউ, সেটা না খাড়া উপরের দিকে, না সোজা অনুভূমিক দিকে। দেখো একটু তির্যকভাবে আছে, অনুভূমিকের সাথে এই যে থিটা নট কোণ করে। তাহলে এবার আমরা একটা কাজ করব, আমরা আদিবেগকে দুইটা উপাংশে ভেঙে ফেলবো। আদিবেগকে দুইটা উপাংশে ভেঙে ফেলবো। দেখো এই বরাবর এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এই বরাবর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে আদিবেগ ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ এক্স কত হবে? ইউ কস থিটা নট, ইউ কস থিটা নট। আদিবেগ এক্স অক্ষ বরাবর, এই যে এটা যদি থিটা নট হয়, এটা যদি ইউ হয়, তাহলে ইউ কস থিটা নট। আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা ইউ ওয়াই, এটা হচ্ছে ইউ সাইন থিটা নট। কি ক্লিয়ার? এইবার বস্তুটা যতই উপরের দিকে উঠতে থাকবে তত কিন্তু তার বেগটা কমতে থাকবে। বস্তু যতই উপরের দিকে উঠতে থাকবে তত তার বেগটা কমতে থাকবে, কমতে কমতে এই পয়েন্টে শূন্য। এখন কথা হচ্ছে এই পয়েন্টে শূন্য কোন বেগ? কোন বেগটা শূন্য? উলম্ব বেগটা শূন্য, কিন্তু অনুভূমিক বেগটা কিন্তু আছে। কিভাবে? ধরো বস্তুটা এই পয়েন্টে যখন আছে, তখন এই পয়েন্টে তার বেগ হচ্ছে এইটা, স্পর্শক বরাবর বেগ ভি। তাহলে এবার এক্স অক্ষ বরাবর বেগের যে উপাংশটা সেটা হচ্ছে এইটুকু, এক্স অক্ষ বরাবর বেগের উপাংশটা এই যেটা হচ্ছে ভি। এক্স অক্ষ বরাবর বেগের উপাংশটা এইটা ভি এক্স, শেষ বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ এটা হচ্ছে ভি ওয়াই। ঠিক আছে? এইবার
বস্তুটা যখন এইখানে পৌঁছাইল, ধরো এই পয়েন্টে যখন পৌঁছাইছে, এই পয়েন্টে যখন পৌঁছাইছে তখন তার বেগ স্পর্শক বরাবর, এই পয়েন্টের স্পর্শক বরাবর বেগ ভি, ভিকে দুটো উপাংশে ভাঙবা, এই বরাবর একটা উপাংশ ভি এক্স, এই বরাবর একটা উপাংশ ভি ওয়াই। এবার ভি ওয়াইটা দেখো আগের চেয়ে কমে গেছে, দেখো ভি ওয়াইটা কিন্তু আগের চেয়ে কমে গেছে, এই যে ভি ওয়াই এটা আগের চেয়ে কমে গেছে। এবার যখন এই পয়েন্টে যাবে, এই পয়েন্টে যখন পৌঁছাবে, দেখো এই পয়েন্টে ভি ওয়াই আর নাই, এই পয়েন্টে ভি এক্সটা আছে, ভি এক্স স্পর্শক বরাবর। ভি ওয়াই নাই কেন? উলম্ব বেগ, দেখো উলম্ব বেগ অনেক বেশি, উলম্ব বেগ কমে গেছে, উলম্ব বেগ আরও কমে গেছে, উলম্ব বেগ 0 হয়ে গেছে, আর বস্তু উপরে যাবে না। এবার নিচে আসার পালা। এবার বস্তু যখন নিচে আসবে, ধরো এই পয়েন্টে যখন আসলো, এই পয়েন্টে যখন আসলো তখন বেগটা স্পর্শক বরাবর ভি, তাহলে এটা হচ্ছে ভি এক্স, এই যে এটা হচ্ছে ভি ওয়াই। এবার যতই নিচের দিকে নামতে থাকবে ভি ওয়াই তত বাড়তে থাকবে। যখন বস্তু এখানে আসলো, এটা হচ্ছে বেগ ভি, এটা হচ্ছে ভি এক্স, এইটা হচ্ছে ভি ওয়াই, এই যে ভি ওয়াই বস্তু নিচের দিকে আরও নিচের দিকে নামতেছে, যত নিচের দিকে নামতে থাকবে তার বেগ তত বাড়তে থাকবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কমতে 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 0, আবার বাড়তে 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 এই নিক্ষেপ আদি বেগের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা কিন্তু এখানে আসলে সে ফিরে পাবে। তাহলে এইভাবে বস্তুটা এই পয়েন্ট থেকে এসে এই পয়েন্টে পড়বে। কি ক্লিয়ার? এক্স অক্ষ বরাবর তার বেগের কোনো চেঞ্জ হয়নি। কেন? এক্স অক্ষ বরাবর তো কেউ ঠেলে নাই, এক্স অক্ষ বরাবর তো কেউ ঠেলে নাই, এক্স অক্ষ বরাবর তো কেউ বাধা দেয় নাই। এই কারণে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ যা ছিল তাই আছে, তাই আছে, তাই আছে, তাই আছে, তাই আছে। তাহলে এক্স অক্ষ বরাবর কিন্তু সমবেগে চলছে, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। কি কথা বুঝছো? তাহলে বেগের হিসাব নিকাশটা বুঝতে পারছো? অনেকে বলতে ভাই ওয়াই অক্ষ বরাবর বেগটা কমলো কেন? আরে ওয়াই অক্ষ বরাবর কমবে না, ওজন কাজ করতেছে কোন দিকে? জি টানতেছে কোন দিকে? জি পৃথিবীর কেন্দ্রের দিকে, নিচের দিকে টানতেছে না? তাহলে যতই তুমি বস্তুটাকে এরকম ভাবে ছুড়ে দিবা তির্যকভাবে, যতই বস্তু উপরের দিকে উঠতে থাকবে এই উলম্ব বেগটা কমতে 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 0, তারপর আবার বাড়তে থাকবে উলম্ব বেগটা। তাহলে অনুভূমিক বেগটা একই থাকবে, উলম্ব বেগটা কমতে কমতে 0 হয়ে আবার পরবর্তীতে নিচের দিকে নামার সময় আবার বাড়তে থাকবে। অনুভূমিক দিকে বেগটা একই থাকবে। অনেকে বলতে ভাই বাতাস টাতাস থাকলে, ধরেন একটা বস্তুকে ছুড়ে দিলাম, বাতাস ওই 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 দিক থেকে বাতাসের একটা ঝাপটা আসলো, ভাই বাতাসের ঝাপটা আসলে তাহলে তো বাতাসের বাধা থাকলে, আমরা তো আপাতত বাতাসের বাধার কথা চিন্তা করব না, দেয়ার ইজ নো এয়ার রেজিস্ট্যান্স ফোর্স। তাহলে আপাতত এয়ার রেজিস্ট্যান্স ফোর্স নাই, বাধা কোনো বল নাই। তুমি যদি একটা বস্তুকে এইভাবে ছুড়ে দাও, এদিক থেকে বাতাস আসলে দেখবা যেখানে পড়ার কথা আরো সামনে গিয়ে পড়ছে। আবার যদি তুমি একটা বস্তুকে এভাবে ছুড়ে দাও, ওই দিক থেকে যদি বাতাস আসে তাহলে যেখানে পড়ার কথা তার আরো পিছে গিয়ে পড়ছে। তো সেটা তো বাতাস থাকলে, অনুভূমিক দিকে বেগের পরিবর্তন হবে বাতাসের বাধা থাকলে, কিন্তু বাতাসের বাধা তো নেই। তাহলে অনুভূমিক দিকে কোনো বল প্রয়োগ হয়নি, এই কারণে অনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই, অনুভূমিক দিকে সমবেগ। কি কথা বুঝতে পারছো? অনুভূমিক দিকে সমবেগ। তাহলে আমরা এবার সব উপাংশে বিভাজনটা দেখব। তাহলে আদি বেগের উপাংশে বিভাজন, আদি বেগ অলরেডি আদি বেগের উপাংশ বিভাজন দেখাইছি, আদি বেগের অলরেডি উপাংশে বিভাজন দেখানো হয়েছে। এটা অনুভূমিক এক্স অক্ষ, এটা উলম্ব ওয়াই অক্ষ। এবার একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হলো, তাহলে আদি বেগের উপাংশটা আমি দেখাইতে চাই। তাহলে নিক্ষেপ করা হয়েছে ইউ বেগে, ইউ আদি বেগে থিটা নট কোণে। তাহলে ইউকে দুটো উপাংশে ভাঙবো, এই যে আদি বেগের দুইটা উপাংশ, এই বরাবর আদি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ এক্স, ইউ কস থিটা নট, আর এই বরাবর আদি বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইউ ওয়াই, ইউ সাইন থিটা নট। শোনো খুব ভালো করে শোনো, আমি যখন এক্স অক্ষের হিসাব নিকাশ করব ইউ এক্স নিয়ে করব, আমি যখন ওয়াই অক্ষের হিসাব নিকাশ করব ইউ ওয়াই নিয়ে হিসাব করব। কি কথা বোঝা গেছে? আদি বেগ বোঝা গেছে? এবার আসো শেষ বেগ, শেষ বেগের উপাংশ বিভাজন। ঠিক আছে, আদি বেগ ও শেষ বেগ একবারে দুটো করে দিই। আদি বেগ ও টি সময় পর শেষ বেগ, যে কোনো একটা মুহূর্তের শেষ বেগ আর কি। শেষ বেগ বলতে বুঝি কোনো একটা মুহূর্তের বেগ আর কি। তো ধরো
বস্তুটা এখানে আছে কোনো একটা মুহূর্তে, তাহলে বেগ হবে স্পর্শক বরাবর ভি। তাহলে ভিকে দুইটা উপাংশে ভাঙলে এদিক বরাবর যে উপাংশটা ভি এর এদিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে ভি এক্স, এদিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে ভি ওয়াই। তা আমি যখন ভি এক্স বের করবো তখন আদি বেগ নিব ইউ কস থিটা মানে ইউ এক্স। যখন আমি ভি ওয়াই বের করবো, ভি ওয়াই এর যখন সূত্র লিখবো তখন ইউ ওয়াই। খুবই সহজ জিনিস। এক্স অক্ষের হিসাব করবো এক্স অক্ষের জিনিসপাতি নিয়ে, ওয়াই অক্ষের হিসাব করবো ওয়াই অক্ষের জিনিসপাতি নিয়ে। যখন বস্তুর শেষ বেগটা ধরো এই পয়েন্টে এইখানে যখন, তখন স্পর্শক বরাবর বেগ, স্পর্শক বরাবর বেগ ভি। তাহলে একে দুইটা উপাংশে ভাগ করলে এই যে এটা হচ্ছে ভি এক্স, এটা হচ্ছে ভি ওয়াই। ভি ওয়াই কোন দিকে? নিচের দিকে। আর এখানে ভি ওয়াই কোন দিকে? উপরের দিকে। আমার বোঝার দরকার নেই, সূত্র আমারে বুঝাই দিবে, একটু পরে আসতেছি সেই সব জায়গায়। তাহলে তুমি উপাংশ বিভাজন বুঝছো কিভাবে আদি বেগ এবং শেষ বেগের উপাংশ বিভাজন করতে হয়। ওকে, এবার আসো সরণ। এবার সরণটা দেখাবো, দুই অক্ষ বরাবর সরণ। তাহলে কোনো একটা বস্তুকে অনুভূমিকের সাথে থিটা নট কোণে তির্যকভাবে নিক্ষেপ করা হলো। তাহলে বস্তুটা মনে করো সাপোজ এই পয়েন্টে পৌঁছাইছে। তাহলে যখন বস্তুটা এই পয়েন্টে পৌঁছাইলো তখন এক্স অক্ষ বরাবর তার সরণ এইটা, এই যে এক্স অক্ষ বরাবর সরণ। আর ওয়াই অক্ষ বরাবর তার সরণ এইটা, এটা ওয়াই অক্ষ বরাবর সরণ, এটা এক্স অক্ষ বরাবর সরণ। আমি যদি জিজ্ঞেস করি আলটিমেট সরণ কত, অর্থাৎ লব্ধি সরণ কত, আদি বিন্দু শেষ বিন্দু, লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব, এইটাই হচ্ছে আমাদের আলটিমেট বা লব্ধি সরণ এস। তো যখন আমি এক্স এর হিসাব করব তখন আদি বেগ ইউ এক্স নিয়ে হিসাব করব। যখন আমি ওয়াই এর হিসাব করব তখন আদি বেগের ইউ ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেই উপাংশ নিয়ে হিসাব করব। কি কথা কি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে সরণ। আর ত্বরণ, ত্বরণ অলরেডি ত্বরণের ব্যাপারটা তোমার বোঝানো হয়ে গেছে। তুমি বেগের পরিবর্তনটা লক্ষ্য করছো কোন অক্ষ বরাবর? কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর বেগ কমতে 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 জিরো, তারপর আবার নিচের দিকে বাড়তেছে। এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন হয় না, তাহলে এক্স অক্ষে সমবেগ, এক্স অক্ষে ত্বরণ শূন্য। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে ত্বরণের এক্স অক্ষ বরাবর উপাংশ শূন্য, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে। কোন ত্বরণ? অভিকর্ষ ত্বরণ। তাহলে এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, সেটা হচ্ছে জি। জি কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। জি কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তোমাকে যদি ব্যাপারটা আমি আরেকটু সুন্দর করে বুঝাই, ধরো একটা বস্তুকে অনুভূমিকের সাথে থেটা কোণ করে ছুড়ে দেওয়া হয়েছে, থেটা নট মানে আদি কোণ আর কি, থেটা নট কোণে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে। এইবার দেখো এই বস্তুটার প্রত্যেকটা পয়েন্টে, বস্তু এই যে যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে ওজন কাজ করতেছে। তাহলে এর উপর ক্রিয়ারত বল নিচের দিকে, ক্রিয়ারত বল নিচের দিকে এফ, এফ ইকুয়াল টু কত? এম জি। তো এই বলটা কোন অক্ষ বরাবর? বল নিচের দিকে, তার মানে ওয়াই অক্ষ বরাবর বল। তাহলে এফ ওয়াই ইকুয়াল টু এম জি। এবার এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এ ওয়াই অক্ষ বরাবর বল, তাহলে এফ ইকুয়াল টু এম এ যখন লিখবো তখন এ এক্স লিখবো? এটা কি এক্স লিখবো বলো? না, ওয়াই অক্ষ বরাবর বল না, এটা ওয়াই অক্ষ বরাবর বল না নিচের দিকে। তাহলে নিচের দিকে বলে এফ ওয়াই ইকুয়াল টু মাইনাস এম জি, ওয়াই অক্ষ বরাবর বল, কিন্তু কোন দিকে? এই যে এম জিটা কোন দিকে? নিচের দিকে, তাহলে মাইনাস এম জি। এবার এফ ওয়াই ইকুয়াল টু এম এ, এ ওয়াই ইকুয়াল টু মাইনাস এম জি, এম এম কাটাকাটি, তাহলে দেখছো এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। এক্স অক্ষ বরাবর কেউ কি ঠেলছে? এক্স অক্ষ বরাবর এদিকে কোনো বল আছে? এক্স অক্ষ বরাবর এদিকে কোনো ধাক্কা বল আছে? এয়ার রেজিস্ট্যান্স ফোর্স আছে? নাই। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো বল নাই, এফ এক্স জিরো। তাহলে এফ এক্স এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ এক্স এক্স অক্ষ বরাবর ত্বরণ, তাহলে ভর তো শূন্য হতে পারে না, অবশ্যই ত্বরণ শূন্য, এ এক্স হচ্ছে শূন্য। তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ অভিকর্ষ ত্বরণ মাইনাস জি, আর এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে শূন্য। তাহলে এক্স অক্ষ বরাবর এই কারণেই তো ত্বরণ শূন্য, মানে তো সমবেগ। এইবার আসো আমরা সূত্রগুলো একটু লিখব। তাহলে আমরা অনেক ধরনের প্রাস দেখতে পারবো, যে বিভিন্ন ধরনের প্রাস, বিভিন্ন ধরনের প্রাস। তো সেই বিভিন্ন ধরনটা আমি একটু তোমারে বুঝাই। যেমন এমন হবে যে ভূমিতে থেকে একটা বস্তুকে তির্যকভাবে উপরে নিক্ষেপ, ভূমিতে থেকে, এই যেটা ভূমি, তাহলে ভূমিতে থেকে তির্যকভাবে উপরে নিক্ষেপ করা হয়েছে। ধর একটা ফুটবলকে এইভাবে কিক করা হয়েছে,
তাহলে এই একটা, তাহলে কোন দিকে নিক্ষেপ? উপরের দিকে নিক্ষেপ। এই যে থিটা নট কোণে উপরের দিকে নিক্ষেপ। ওকে, তারপরে এমন হইতে পারে ধরো তুমি ভূমিতে দাঁড়ায় নিক্ষেপ করতেছো, গর্তের মধ্যে গিয়ে পড়তেছো, অথবা একটা ভবনের উপরে দাঁড়ায় নিক্ষেপ করতেছো, ভবনের নিচে এসে পড়তেছো। তাহলে এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করা হইলো, এই যে এখান থেকে এইভাবে উপরের দিকে নিক্ষেপ করা হইলো, বস্তু ভবনের নিচে এসে পড়লো। তাহলে ভবনের উপর থেকে উপরের দিকে নিক্ষেপ। দেখো এই যে এখান থেকে থিটা নট কোণ করে উপরের দিকে নিক্ষেপ আদিবেগ ইউ দিয়ে, বস্তু এসে ভবনের পাদদেশে পড়তেছে। তারপরে এমন হইতে পারে তুমি ভবনের উপর থেকে একটা বস্তুকে ছুঁড়ে দিছো, কিন্তু উপরের দিকে না, এটা তো উপরের দিকে ছুঁড়ে দিছো। এবার উপরের দিকে ছোড়ো নাই, তুমি ভবনের উপর থেকে নিচের দিকে ছুঁড়ছো। তুমি ছাদে দাঁড়ায় আছো, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তোমার মনে হচ্ছে একটু ঢিল ছুড়ি, তো এভাবে ঢিল ছুঁড়ে দিছো। তাহলে এখান থেকে নিচের দিকে নিক্ষেপ করছো, বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করছো এই। তাহলে এবার দেখো কোনটা, এই যে স্পর্শক বরাবর আদিবেগ ইউ, তাহলে এবার যে নিক্ষেপ কোণটা সেটা উপরের দিকে না, নিক্ষেপ কোণটা কিন্তু নিচের দিকে। কি কথা বোঝা গেছে? আবার এমনভাবে নিক্ষেপ করা হইতে পারে, ধরো তুমি ভবনের উপর থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো, কিন্তু অনুভূমিকের সমান্তরালে এভাবে আগে নিক্ষেপ করছো, এই যে এই চিত্রে নিক্ষেপ করছো এইভাবে এই, আর এবার নিক্ষেপ করছো অনুভূমিকের সমান্তরালে এইভাবে, অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করছো। অথবা ধরো ছাদ থেকে একটা বলকে গোড়ায় এইভাবে ধরে, একটা বলকে ধরে এইভাবে ছাদে গোড়ায় দিছো, তাহলে বলটা ছাদ থেকে মুক্ত হওয়ার সময় এভাবে পড়ে যাবে। তাহলে এই পয়েন্টে তার বেগ থাকবে অনুভূমিক দিকে, এই যে অনুভূমিক দিকে, কারণ অনুভূমিক দিকে আদিবেগ ইউ, তো এই বরাবর কি আজীবন যাবে না, তাহলে কি হবে? এইভাবে এসে এই নিচে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে অনুভূমিকের সাথে থিটা নট মানে 0 ডিগ্রি কোণ করে নিক্ষেপ, এই যে বিভিন্ন টাইপের প্রাস। তো আমরা এখন এই সকল প্রাসের জন্য কোনো একটা নির্দিষ্ট সময় পর বস্তুর বেগ কত সেটা বের করতে চাই, কোনো একটা নির্দিষ্ট সময় পর বস্তুর সরণ কত সেটার হিসাব নিকাশ আমরা করতে চাই। তা আমরা পারবো কিনা? ঠিক আছে, তাহলে দেখি পারি কিনা। তাহলে প্রথমে দাও টাইপ 1, দুটো টাইপ, জাস্ট দুটো টাইপ। টাইপ 1 সেটা হচ্ছে অনুভূমিকের সাথে থিটা নট কোণে উপরে নিক্ষেপ, অনুভূমিকের সাথে থিটা নট কোণে উপরে নিক্ষেপ। অনুভূমিকের সাথে থিটা নট কোণে উপরে নিক্ষেপ। দেখো অনুভূমিক রেখা এক্স, এটা ওয়াই। তাহলে একটা বস্তুকে ধরো একটা ফুটবলকে এইভাবে কিক দেওয়া হয়েছে, তাহলে যখন নিক্ষেপ করা হয়েছে তখন আদিবেগ ইউ কত কোণ করে? থিটা নট কোণ করে। তাহলে আমরা কি করবো? এই আদিবেগের দুইটা উপাংশ নিয়ে নিব, আদিবেগকে দুইটা উপাংশে বিভাজিত করে ফেলব। এই দিক বরাবর একটা উপাংশ আর এই দিক বরাবর একটা উপাংশ, ইউ এক্স ইউ কস থিটা নট, আর ইউ ওয়াই ইউ সাইন থিটা নট। ওকে, এইবার আমি চাই বেগ বের করতে। তো ধরো টি সময় পর বস্তু এখানে পৌঁছাইছে, তাহলে এই পয়েন্টে বস্তুর বেগ স্পর্শক বরাবর ভি। এবার আমি ভি বের করতে চাই। ভাই আমি ভি একবারে বের করতে পারবো না, আমি ভিটা একবারে বের করতে পারবো না। আমার ভিটা বের করতে গেলে, এই ভিটা বের করতে গেলে ভি এর দুইটা উপাংশ বের করতে হবে, ভি এক্স আর ভি ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের ভি এক্স আর এইটা হচ্ছে আমাদের ভি ওয়াই। ঠিক আছে, ধরো আমি এই পয়েন্টে বেগ চাইলাম, তাহলে এই পয়েন্টে স্পর্শক বরাবর বেগ ভি, এবার বস্তু নিচের দিকে নামতেছে, এই ভি আমি একবারে বের করতে পারবো না। তাহলে আমার ভি এক্স বের করতে হবে, ভি ওয়াই বের করতে হবে, ভি ওয়াই বের করতে হবে। এই ভি এক্স আর ভি ওয়াই লব্ধি তো ভি। দেখো তো ভি এক্স এবং ভি ওয়াই এটা ভি এর উপাংশ না, ভি এক্স এবং ভি ওয়াই ভি এর উপাংশ না, ভি কে ভেঙেই তো দুইটা উপাংশ। তাহলে ভি ভি হচ্ছে ভি এক্স আর ভি ওয়াই এর লব্ধি। ঠিক আছে, তাহলে আমি ভি এক্স বের করবো, ভি ওয়াই বের করবো, দেন পিথাগোরাস দিয়ে বা লব্ধির সূত্র দিয়ে ভি বের করে নেব। তাহলে এবার আসো আমাদের বেগ সংক্রান্ত হিসাব। দেখো কত সহজ হিসাব, একটা ক্ষেত্র খালি বোঝো তুমি সবই পারবা। বেগ সংক্রান্ত হিসাব,
বেগ সংক্রান্ত হিসাব, বেগের মূল সূত্রটা আমারে বলো, বেগ ভি মূল সূত্র, ভি ইকুয়াল টু তুমি কি জানো, ইউ প্লাস এটি, এই সূত্রটাই তো তুমি জানো কি, তাই না? বলো বেগের সূত্র কি জানো? একটা বস্তুকে নিক্ষেপ করা হইলো, ছুড়ে দেওয়া হইলো, একটা বস্তুর আদি বেগ ইউ, ঠিক আছে, তার টি সময় পর বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, একবার এক্স অক্ষ বরাবর আর একবার ওয়াই অক্ষ বরাবর সূত্রটা খাটাবা। তাহলে এক্স অক্ষে হিসাব, তাহলে এক্স অক্ষে শেষ বেগ ভি এক্স, দেখো এইটাকে এক্স অক্ষে লিখবা, তাহলে ভি এক্স ইউ এক্স প্লাস এ এক্স, টি এক্স হবে না, টি স্কেলার রাশি, টি সময়, সময়ের কোনো উপাংশ বিভাজন হয়, সময়ের কোনো এক্স অক্ষে সময় 10 মিনিট, ওয়াই অক্ষে সময় 5 মিনিট হয়, হয় না। তাহলে সময় সময়, সময়ের কোনো কিন্তু উপাংশে বিভাজন হয় না। ওকে, এক্স অক্ষ বরাবর ত্বরণ 0 আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ মাইনাস জি, মাথা রাখবা। এইবার তাহলে এ এক্স এর মান 0, এই যে এটা 0, তাহলে অতএব ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স, চিত্র কথা বলবে, এই যে ইউ এক্স, ইউ কস থেটা নট, ইউ কস থেটা নট হয়ে গেল। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্সটা বের করে ফেলছি, এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্সটা বের করে ফেলছি, শেষ। এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্সটা বের হয়ে গেছে। এইবার আসো ওয়াই অক্ষে হিসাব, এবার ওয়াই অক্ষের হিসাব, এই সূত্রটা ওয়াই অক্ষে লিখতে চাই, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। তাহলে অতএব ভি ওয়াই ইকুয়াল টু, চিত্র কথা বলবে ভাই, চিত্র কথা বলবে, ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই, এই যে ইউ ওয়াই, ইউ সাইন থেটা, ইউ সাইন থেটা নট, ওকে, এ ওয়াই মানে জি টি, জি কোন দিকে, ভালো করে তাকাও, বোর্ডে তাকাও, এ ওয়াই জি টি, জি কোন দিকে, অলওয়েজ নিচের দিকে, জি এর আগে আজীবন মাইনাস, ইউ সাইন থেটা কোন দিকে, চিত্র কথা বলবে, ইউ সাইন থেটা, দেখো ইউ সাইন থেটা ডিরেকশন উপরের দিকে, সো এটার আগে প্লাস হয়ে গেল। ভাই ভিওয়াই এর আগে কি দিব, ভিওয়াই এর আগে কিছু দিব না তো, ভিওয়াই এর আগে কোনো চিহ্ন দিব না তো, আমি ভিওয়াই তো বের করতে চাই, ভিওয়াই এর আগে আমি কোনো চিহ্ন দিব না, ভিওয়াই বের করতে চাই। ভিওয়াই প্লাস হবে নাকি মাইনাস হবে সময় আমাকে বলে দিবে, ওই আগের মতো আমি এখানে টি এর মানটা বসাবো, বসানোর পরে হিসাব নিকাশ করে ভিওয়াই যদি পজিটিভ দেখি, তাহলে আমি বুঝবো বস্তু এখনো, প্রাসটা এখনো উপরের দিকেই উঠতেছে, যতক্ষণ বেগ আমি পজিটিভ পাবো বুঝবো বস্তু ততক্ষণ উপরের দিকে উঠতেছে। এই এরপরে যখন আমি ভিওয়াই নেগেটিভ পাবো বুঝবো বস্তু এবার নিচের দিকে নামতেছে, এই যে বস্তু এবার নিচের দিকে নামতেছে। কি কথা কি ক্লিয়ার? তাহলে এটা আমাকে সময় বলে দিবে ভিওয়াইটা পজিটিভ অর নেগেটিভ। এবার ভিএক্স হলো, ভিওয়াই হলো, আমি চাই ভি, তাহলে এই যে ভি ভিএক্স এবং ভিওয়াই এর লব্ধি, ভি ভিএক্স এবং ভিওয়াই এর লব্ধি, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, শেষ। ওকে, এইবার আসো, এইখানে নিক্ষেপ কোণ থেটা নট ছিল না, আদি কোণ, এই কারণে আদি কোণ বোঝানোর জন্য থেটা নট দিয়ে লিখছিলাম। এখন টি সময় পর কোণ, এই যে এই কোণটা, এই কোণটা থেটা আমি বের করতে চাই, অথবা এই কোণটা থেটা আমি বের করতে চাই, যে টি সময় পর অনুভূমিকের সাথে কোণ কত, তাহলে টি সময় পর অনুভূমিকের সাথে কোণ থেটা, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, কোনটা ভিএক্স, নিচে ভিএক্স, বাকিটা কে ভিওয়াই, দেখো তো ভিওয়াই আর ভিএক্স এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে উপরে ভিওয়াই সাইন 90 ডিগ্রি, নিচে ভিওয়াই কজ 90 ডিগ্রি, কজ 90 0, ঠিক আছে, আর সাইন 91, তাহলে ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স, বা আরও শর্টে আমরা বলতে পারি, দেখো আরও সহজে বলতে পারি, এই যে এটা ভিওয়াই, তাহলে এটা ভিওয়াই হলে এটাই তো ভিওয়াই, এটাই তো ভিওয়াই, এটা ভিএক্স, এটা ভিওয়াই, এই কোণটা থেটা, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে ভিওয়াই বাই ভিএক্স। ওকে, শেষ, বেগের হিসাব হয়ে গেছে, এই তো সহজ। তাহলে কেউ যদি এখন তোমাকে বলে একটা বস্তুকে 25 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে তীর্যকভাবে নিক্ষেপ করা হয়েছে, 2 সেকেন্ড পর বস্তুটার বেগ কত এবং অনুভূমিকের সাথে 2 সেকেন্ড পর বস্তুটার বেগের কোণ কত, এই যে কোণ কত বের করো, তো তুমি পারবা না? বলো, দুইটা কোণ তো সেম না, তাহলে দুইটা কেন থেটা? ভাই এটা থেটা নট আর এটা থেটা, এটা আদি কোণ থেটা নট, দেখো ওখানে নট আছে। এইবার আসো স্মরণের হিসাব করব, এটার জন্যই স্মরণের হিসাব, ঠিক আছে, টাইপ 2 না কিন্তু টাইপ 1ই। এবার স্মরণের হিসাব, তাহলে আসো আরেকবার একটু চিত্র আঁকি।
অনুভূমিক এক্স অক্ষ, উলম্ব ওয়াই অক্ষ। একটা বস্তুকে অনুভূমিকের সাথে থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছে। এই যে আদিবেগ ইউ, থিটা নট, এটা ইউ এক্স ইউ কস থিটা নট। জাস্ট উপাংশ বিভাজন করে নিবা, ম্যাথ ডান। ইউ ওয়াই ইউ সাইন থিটা নট। এইবার মনে করো বস্তুটা কিছুক্ষণ বাদে এখানে গিয়ে পৌঁছাইছে, ধরো এই যে এখানে পৌঁছাইছে। তাহলে এই বস্তুটার এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণ এতটুকু, এক্স অক্ষ বরাবর সরণ এই যে এতটুকু এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর সরণ এইটুকু, ওয়াই অক্ষ বরাবর সরণ এইটুকু। এটা ওয়াই আর এটা এক্স, এটা এক্স। এক্স অক্ষ বরাবর সরণ এটা এক্স, ওয়াই অক্ষ বরাবর সরণ এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই। লব্ধি সরণ, লব্ধি সরণটা তাহলে কত? আদি বিন্দু শেষ বিন্দু, লম্বালম্বী সরল রৈখিক দূরত্বই হচ্ছে লব্ধি সরণ। লম্বালম্বী সরল রৈখিক দূরত্বই হচ্ছে লব্ধি সরণ। ওকে, তাহলে এবার সরণ সংক্রান্ত হিসাব। তো সরণের সূত্র এস ইকুয়াল টু, মূল সূত্রটা কি জানি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইবার তোমার বুদ্ধি থাকলে তুমি নিজেই পারবা। তাহলে একবার এক্স অক্ষের হিসাব করব। এই যে এক্স নির্ণয় করার জন্য এক্স অক্ষের সরণ, এই এক্স নির্ণয় করার জন্য সব কিছু এক্স অক্ষের উপাংশ, এই যে ইউ এক্স এ এক্স এগুলা খাটায় সূত্রটা লিখবো। আর একবার ওয়াই অক্ষের জন্য লিখবো। তাহলে আসো তো এক্স অক্ষের সরণ। তাহলে এক্স অক্ষের সরণ, এস এর জায়গায় হবে এক্স, ইউ এর জায়গায় ইউ এক্স টি টি হাফ এ এক্স টি স্কোয়ার। এক্স অক্ষ বরাবর তো ত্বরণ নাই, শূন্য। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ইউ এক্স, চিত্র কথা বলবে, ইউ কস থিটা নট, ইউ এক্স এর জায়গায় ইউ কস থিটা নট ইন্টু টি। তাহলে হয়ে গেল আমাদের এক্স অক্ষ বরাবর সরণ, ডান। এবার ওয়াই অক্ষে সরণ, ওয়াই অক্ষে সরণ ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু, এবার আসো বোর্ডে দেখো, চিত্র দেখে দেখে বসাবো, চিত্র কথা বলবে আমাদের সাথে। ইউ ওয়াই ইউ ওয়াই ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা নট টি, হাফ এ ওয়াই অভিকর্ষ ত্বরণ জি টি স্কোয়ার, এ ওয়াই এর মান জি, জি এর আগে অলওয়েজ মাইনাস। ইউ সাইন থিটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এখানে কি হবে? এখানে হবে প্লাস। ভাই ওয়াই এর আগে কি দিব? না, ওয়াই এর আগে তো কিছু দিব না, আমি তো ওয়াই বের করতে চাই। ওয়াই এর আগে কিছু দিব না, আমি ওয়াই বের করতে চাই। ওয়াই এর মান যদি পজিটিভ আসে তাহলে বুঝবো নিক্ষেপ বিন্দুর উপরে, ওয়াই এর মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো নিক্ষেপ বিন্দুর নিচে, যে তল থেকে নিক্ষেপ করছি সেই নিক্ষেপ তলেরও নিচে চলে গেছে। এবার আসো আমি তোমার বুঝাই, ওয়াই এর ব্যাপারটা আমি তোমার বুঝাই। ধরো একটা বস্তুকে তুমি এখান থেকে নিক্ষেপ করছো, একটা বস্তুকে তুমি এখান থেকে এভাবে নিক্ষেপ করছো, এই। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্ট দেখাচ্ছি, তুমি আমাকে ওয়াইটা পজিটিভ না নেগেটিভ বলবা। এই পয়েন্টে ওয়াই, এই যে ওয়াই নিক্ষেপ তলের উপরে, ওয়াই পজিটিভ, তাহলে ওয়াই পজিটিভ। এই পয়েন্টে ওয়াই, ওয়াই পজিটিভ, ওয়াই প্লাস, এখানে ওয়াই প্লাস। ওকে, এই পয়েন্টে ওয়াই প্লাস। এইবার বলো দেখি এই পয়েন্টে কি হবে? এই পয়েন্টে ওয়াইটা কি হবে বলো? মাইনাস। গুড, ভেরি গুড, ঠিক আছে। মাইনাস হবে না, প্লাস হবে। কেন ভাই নিচে নামতেছে না? আরে মার দিব ধরা, নিচে নামতেছে তো বেগ নেগেটিভ। আমি বলছি সরণ, সরণ এতদিনে সরণ যদি না চিনো তাহলে হবে? নিক্ষেপ তল, এই যে নিক্ষেপ তল, তাহলে নিক্ষেপ তলের এই বিন্দু নিক্ষেপ তলের উপরে না নিচে? উপরে না নিচে? উপরে। তাহলে ওয়াই পজিটিভ, এই পয়েন্টে ওয়াই পজিটিভ, এই পয়েন্টে ওয়াই শূন্য। তাহলে ওয়াই কি নেগেটিভ হতে পারে বলো? ওয়াই কি নেগেটিভ হতে পারে? ওয়াই নেগেটিভ হতে পারে? কই, এখান থেকে এই পর্যন্ত ওয়াই তো জিরো হলো, আর সব তো পজিটিভ। হ্যাঁ পারে, গর্তে গিয়ে পড়লে। ভূমিতে দাঁড়ায় বল, বল দিছো, ফুটবল কিক দিছো, গিয়ে পড়ছে গর্তে। অথবা ভবনের উপর দাঁড়ায় একটা বস্তুকে ছুড়ে দিছো, এই যে ভবনের উপর, এটা ভবন, ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা ভবন, তুমি ভবনের উপর দাঁড়ায় ছুড়ে দিছো। তাহলে এই যে এটা হচ্ছে ভূমি,
তাহলে ভবনের উপর দ্বারা যদি ছোড়ো তাহলে বস্তু তো আরও নিচে যাবে, এই যে নিক্ষেপ তলেরও নিচে চলে যাবে, যাবে না? নিক্ষেপ তলের, এই যে নিক্ষেপ তলের নিচে চলে যাবে। তাহলে এইবার যখন বস্তু এখানে পৌঁছাবে না, এইখানে যখন পৌঁছাবে, এই যে দেখো ওয়াই, ওয়াই এবার নেগেটিভ। যখন বস্তু এইখানে পৌঁছাবে, এইখানে, এই যে ওয়াই, ওয়াই হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ। কে ক্লিয়ার? ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর তো কখনো জিরো হবে না, না এক্স অক্ষ বরাবর জিরো হবে না, এক্স অক্ষ বরাবর তো খালি সামনেই যাচ্ছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপরে উঠে আবার নিচে আসতেছে। তাহলে ওয়াইটা পজিটিভ পজিটিভ পজিটিভ, সর্বোচ্চ পজিটিভ, আবার পজিটিভ, কমতে কমতে পজিটিভ, জিরো, ওয়াই জিরো, কিন্তু পজিটিভ। তারপরে কোন দিকে? নিচের দিকে। তো তখন ওয়াই নেগেটিভ। তো এই ওয়াই নেগেটিভ হয়েছে আমি বুঝবো কেমন? আমি এখানে মান বসাবো, টি এর মান টান বসাবো, জি এর মান বসাবো, টি এর মান বসাবো, সব মান বসাবো, ওয়াই নেগেটিভ আসবে, তখন আমি বুঝবো ও আচ্ছা, তাহলে তো যে তল থেকে নিক্ষেপ করা হয়েছে বস্তু সেই তলেরও নিচে চলে গেছে, এটা আমরা বুঝবো। তাহলে টাইপ 1 গেল। এবার আসো টাইপ 2। টাইপ 2, টাইপ 2 হচ্ছে অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে থেটা নট কোণে নিচে নিক্ষেপ। আগেরটার উল্টা, আগে উপরে নিক্ষেপ করছিলাম, এবার আমরা নিচে নিক্ষেপ করব। টাইপ 2। তাহলে দেখি তো, এটা ধরো একটা ভবন, এই ভবনের উপর থেকে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, অনুভূমিক রেখা। তো অনুভূমিক রেখার সাথে কোণ করে নিচের দিকে ছড়া হয়েছে, নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই যে আদিবেগ, আদিবেগ ইউ, আদিবেগ ইউ, অনুভূমিকের সাথে কোণ করে নিচে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আদিবেগ ইউ, আর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা নট, নিচের দিকে ছুড়ে দিছি অনুভূমিকের সাথে কোণ করে নিচের দিকে। তো ইউকে দুটো উপাংশে ভেঙে ফেলো, ইউকে দুটো উপাংশে ভেঙে ফেলো। এদিক বরাবর যে উপাংশটা সেটা ইউ এক্স, ইউ কস থেটা নট, আর এইদিকে উপাংশ কিন্তু এবার, এবার দেখো এবার ইউ এভাবে আছে, ইউ এক্স ইউ ইউ ওয়াই, ইউ এভাবে নিচের দিকে, ইউ এক্স ইউ ওয়াই, এভাবে উপাংশ বিভাজন। তাহলে এটা হচ্ছে ইউ ওয়াই, ইউ সাইন থেটা নট। এবার বস্তু মনে করো টি সময় পর পৌঁছাইছে এখানে, টি সময় পর এখানে পৌঁছাইছে, তার বেগ স্পর্শক বরাবর ভি। আমি এই বেগ ভি বের করতে চাই, কিন্তু একবারে বের করতে পারবো না, কারণ ভি বের করতে গেলে ভি এক্স বের করা লাগবে, ভি বের করতে গেলে ভি ওয়াই বের করা লাগবে। এক্স অক্ষ বরাবর উপাংশ ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভি ওয়াই, আর অনুভূমিকের সাথে কোণ থেটা, আদি কোণ থেটা নট, শেষ কোণ থেটা। এবার বেগের হিসাব, বেগ সংক্রান্ত। তাহলে বেগ সংক্রান্ত হিসাব ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে এবার এক্স অক্ষে বেগ, এক্স অক্ষে বেগ ভি এক্স, ভি এক্স ইউ এক্স এ এক্স টি, এ এক্স শূন্য। তাহলে অতএব ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স, তো ইউ এক্স মানে ইউ কস থেটা নট, ইউ কস থেটা নট। ডান। তাহলে তুমি এবার ভি ওয়াইটা বের করো তো দেখি, নাও নিজেরা ভি ওয়াইটা বের করবা। তাহলে ওয়াই অক্ষে বেগ, ওয়াই অক্ষে বেগ ভি ওয়াই, ভি ওয়াই ইউ ওয়াই এ ওয়াই ইন্টু টি। তাহলে অতএব ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই, চিত্র কথা বলবে, দেখো বোর্ডে, দেখো বোর্ডে, ইউ ওয়াই ইউ সাইন থেটা, ইউ সাইন থেটা নট, এ ওয়াই জি টি, জি এর আগে অলওয়েজ মাইনাস, ইউ সাইন থেটা কোন দিকে? নিচের দিকে, সো এর আগেও মাইনাস। বোঝা গেছে? এর আগেও মাইনাস, কারণ এটা নিচের দিকে, দেখো ইউ সাইন থেটা নিচের দিকে। এবার তাহলে ভি ওয়াই কি হবে? ভি ওয়াই তো নেগেটিভ হবে সবসময়, ভি ওয়াই তো সবসময় নেগেটিভ হবে, নেগেটিভ সামথিং যোগ করলে তো নেগেটিভ সামথিংই পাওয়া যাবে। এবং তাই তো তুমি দেখো চিত্রে দেখো, এই সূত্র শুধু তোমাকে মান দেয় না, মানের পাশাপাশি তোমাকে দিকও দেয়। তুমি এই চিত্রে দেখো, চিত্রে দেখলেই তো তুমি বুঝতে পারবা। দেখো এই পয়েন্টে ভি ওয়াই নিচের দিকে, এই পয়েন্টে ভি ওয়াই নিচে, ভি ওয়াই নিচে, ভি ওয়াই নিচে, ভি ওয়াই নিচে, সব পয়েন্টেই দেখো ভি ওয়াই নিচের দিকে। ভি ওয়াই উপরের দিকে কখনো হবে? অসম্ভব, অসম্ভব। এই যে এটা মাইনাস, আবার এটাও মাইনাস, তো দুইটা মাইনাস যোগ করলে মাইনাস পাবো, প্লাস পাওয়া অসম্ভব নাকি? তাহলে এবার আমি যদি চাই ভি বের করতে,
তাহলে ভি এটা ইকুয়াল টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। আর এই কোণটা থেটা, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, ভিএক্স নিচে, বাকিটা ভিওয়াই তার সাইন 90 কজ 90, এই যেটা হয়ে গেল। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এবার এখানে কারো যদি এরকম প্রশ্ন থাকতে পারে যে ভাই এই থেটাটা তো আগে ছিল উপরে, এবার তো নিচে, তাহলে থেটাও তো মাইনাস হওয়া উচিত। অনেকে এটা বলতে পারো যে ভাই থেটাওটাও মাইনাস হওয়া উচিত। আগে থেটা ছিল উপরে, এবার তো থেটাটা নিচে, তাহলে থেটাতে মাইনাস হবে। সব কিছু মাইনাস দিতেন, তো থেটার আগে মাইনাস দিচ্ছেন না কেন? থেটাও তো মাইনাস হওয়া উচিত। হ্যাঁ, লজিক আছে কথাই। আসো আমি কিন্তু থেটা মাইনাসই দিছি, ভালো করে বোঝো, থেটা কিন্তু মাইনাসই দিছি। কেমনে মাইনাস দিছি দেখো, তাহলে থেটা মাইনাস থেটা, হ্যাঁ, তাহলে ইউ কজ মাইনাস থেটা, কজ মাইনাসকে হজম করে ফেলে, তাহলে ইউ কজ মাইনাস থেটা মানে কস থেটা প্লাস কস থেটা। ঠিক আছে, কজ মাইনাসকে হজম করে, কিন্তু সাইন তো করে না। ইউ সাইন মাইনাস থেটা, ইউ সাইন মাইনাস থেটা, তাহলে তো মাইনাস সাইন থেটা। হ্যাঁ, তাহলে মাইনাস ইউ সাইন থেটা, এই মাইনাস ইউ সাইন থেটা কি মিন করতেছে? নিচের দিক মিন করতেছে, তো সেটা তো আমি দিলাম, এই যে মাইনাসটা তো দিলাম, মাইনাসটা তো দিলাম, এই কারণেই তো দিলাম, নিচের দিকে বলেই তো মাইনাসটা দিলাম। কি কথা বুঝছো? ক্লিয়ার? তুমি যদি থেটা দিয়ে বলতে চাও যে ভাই এখানে মাইনাস সাইন থেটা দিব, হ্যাঁ, সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, তাহলে মাইনাস ইউ সাইন থেটা, ওই মাইনাসটা কি মিন করতেছে? নিচের দিকে, তো সেই কারণেই তো মাইনাসটা দিলাম, এখানে নিচের দিকে বলেই তো মাইনাসটা দিলাম। তো এক মাইনাস আবার দুইবার দিও না, তুমি থেটাতেও মাইনাস দিচ্ছ, আবার ইউ সাইন থেটা নিচের দিকে, সেইখানেও একটা মাইনাস দিচ্ছ, দুটো মাইনাস তো মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এক মাইনাস তুমি কয়বার দিবা? এক মাইনাস একবার দাও, দুইবার তো দিবা না, তাই না? ক্লিয়ার? তাহলে বেগের হিসাবটা গেল। এবার আসো সরণের হিসাব। এই যে এর জন্য সরণ, এটার জন্য সরণের হিসাবটা দেখি। সূত্র কিছুই না, সূত্র আগের মতোই, নতুন কিছুই না। তাহলে ভবনের উপর থেকে একটা বস্তুকে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে। তো বস্তু ধরো টি সময় পর এখানে পৌঁছাইছে। বস্তু যদি এখানে পৌঁছায়, তাহলে এক্স অক্ষ বরাবর তার সরণ এইটা, এটা এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর তার সরণ এইটা। ঠিক আছে, এটা এক্স অক্ষ বরাবর সরণ, আর নিচে এটা ওয়াই অক্ষ বরাবর সরণ। আলটিমেট সরণ, লব্ধি সরণ এইটা, এটা হচ্ছে লব্ধি সরণ এস। তো নিক্ষেপ করছিলাম যে আদিবেগে, সেই আদিবেগ ছিল হচ্ছে এই যে এখানে, নিক্ষেপকালীন যে আদিবেগ, এই যে আদিবেগটা ইউ, এই কোণটা থেটা নট, তাহলে এই বরাবর যে উপাংশ ইউ এক্স ইউ কস থেটা নট, আর এই বরাবর যে উপাংশ, কালি মিশে গেছে, অন্য কালি দিতে হবে, অন্য কালি দিতে হবে। কোন কালি দেওয়া যায়? সবুজ তো দিলাম, এটা দিতে, এটা আদিবেগ ইউ থেটা নট, তাহলে এদিক বরাবর উপাংশ ইউ এক্স ইউ কস থেটা নট, আর এদিক বরাবর উপাংশ ইউ ওয়াই বাই ইউ সাইন থেটা নট। বোঝা গেল? তাহলে এবার সরণের হিসাব, সরণের সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এক্স অক্ষে সরণ, তাহলে এক্স অক্ষে সরণ এক্স, দেখো এক্সটাকে কিন্তু আমি এখানেও লিখতে পারি, এখানেও এক্স লিখতে পারি, এটাকেও ওয়াই বলতে পারি, একই কথা কিন্তু। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। তো এ এক্স এর মান তো 0, তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি। এটা হচ্ছে এক্স অক্ষে সরণ, ডান। ঠিক একইভাবে এবার ওয়াই অক্ষের হিসাব। তাহলে ওয়াই অক্ষে সরণ y ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। ওকে, তাহলে অতএব y ইকুয়াল টু ইউ ওয়াই টি, ইউ ওয়াই ইউ সাইন থেটা টি হাফ জি টি স্কোয়ার, জি এর আগে অলওয়েজ মাইনাস, ইউ সাইন থেটা কোন দিকে? নিচের দিকে, তাহলে এখানেও মাইনাস,
তাহলে দেখো ইউ সাইন থিটার আগেও মাইনাস, হাফ জিটি স্কোয়ারের আগেও মাইনাস, তো দুটো মাইনাস সংখ্যা যোগ হয়ে তো মাইনাস সামথিংই হবে, দুটো মাইনাস যোগ হয়ে তো মাইনাস সামথিংই হবে। তাহলে দেখো বোর্ডে দেখো এক্স এটা, ওয়াই এটা, ওয়াই কিন্তু মাইনাস, হ্যাঁ মাইনাসই তো হবে। দেখো এটা নিক্ষেপ তল, তো সবসময় তো নিক্ষেপ তলের নিচে, দেখো তো নিক্ষেপ তলের সবসময় তো নিক্ষেপ তলের নিচে, নিক্ষেপ তলের উপরে তো কখনো না, তো মাইনাস তো হওয়া উচিত, তো মাইনাস হবেই। এবার লব্ধি সরণ এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লব্ধি সরণ, বুঝছো? এই দুটোই মূল টাইপ, ঠিক আছে, এই দুইটাই মূল টাইপ। এবার এগুলাকে আরও ঘষা মাজা করলে আরও দুই একটা টাইপ পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু টাইপ মূলত দুটো, একটা হচ্ছে উপরে নিক্ষেপ আর একটা হচ্ছে নিচে নিক্ষেপ, টাইপ দুটো, মূল টাইপ দুটো। এবার যেমন দেখো এইটা নিচে নিক্ষেপ কত কোণে, থেটা নট কোণে, আমি এটার আর একটা সাব টাইপ বানাইতে পারবো, অনুভূমিকের সমান্তরালে ছুড়ে দেওয়া হলে, ভালো করে শোনো, অনুভূমিকের সমান্তরালে ছুড়ে দেওয়া হলে, অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ, ঠিক আছে, সেটা এটাই, দেখো এটাই, নতুন কোনো টাইপ না, ওটার আমরা আলাদা কোনো টাইপ বানাবো না। দেখো অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ, অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ, বলো তো অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করলে সেটা উপরে ওঠে না নিচে নামে? বল, অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করলে সেটা উপরের দিকে ওঠে না নিচের দিকে নামে? নিচের দিকে নামে, নিচে নামে। তাহলে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপটা কেমন হতে পারে? একটা ভবনের উপর থেকে তুমি একটা বস্তুকে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করে দিছো, ঠিক আছে, অনুভূমিক বরাবর ছুড়ে দিছো, এই যে এইভাবে একটা বস্তুকে এইভাবে অনুভূমিক বরাবর অনুভূমিকের সমান্তরালে ছুড়ে দেওয়া হয়েছে। তো অনুভূমিকের এই যে সমান্তরালে বেগ, এটা হচ্ছে আদিবেগ ইউ, তো বস্তু একটু পরে কি হবে, এই বরাবর গিয়ে এইখানে নিচে পড়বে, এই পয়েন্টে নিচে পড়বে। তো অনুভূমিকের সমান্তরালে গতি, ওকে। তাহলে কত ডিগ্রি কোণ করে বলো, থেটা নট আদি কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ বের করি, ধরো ইউ এক্স, তাহলে ইউ কস 0 ডিগ্রি, ইউ কস 0 ডিগ্রি দ্যাট ইজ ইউ। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইউ ওয়াই, ইউ ওয়াই হয় না, এক্স অক্ষ বরাবর অনুভূমিক বরাবরই আদিবেগ, তো ওয়াই অক্ষ বরাবর উপাংশ তো শূন্য। আর যদি বের করতে চাও তাহলে বের করো, ইউ কস 0 ইউ, তাহলে এখানে ইউ সাইন 0, ইউ সাইন 0 কত? 0। দেখো এর এদিক বরাবর তো কোনো বেগের উপাংশ নাই। তাহলে এখন আমি চাই এই ক্ষেত্রে টি সময় পর বস্তুর বেগ বের করতে চাই, যে বস্তু এখানে পৌঁছাইছে, তাহলে টি সময় পর স্পর্শক বরাবর বস্তুর বেগ, স্পর্শক বরাবর বস্তুর বেগ ভি, ভি বের করতে চাই। ভি তো একবার বের করা যাবে না, ভি বের করতে গেলে ভি এক্স লাগবে, ভি বের করতে গেলে ভি ওয়াই লাগবে, তারপরে থেটা বের করবো আর কি। তো কি হবে বলো, এটা কি নতুন কিছু? নতুন কিছু না, নতুন কিছু না। এই যে টাইপটা আছে, এই টাইপে এই থেটা নটের মানটা জাস্ট 0 ডিগ্রি, আর কিছু তো না, নতুন কিছু তো না। তাহলে এখানে যে সূত্রগুলো আছে, জাস্ট কস থেটা নটের জায়গায় কস 0 ডিগ্রি বসবে, তো এখানে যদি কস 0 ডিগ্রি বসে তাহলে বিএক্স হবে ইউ, বিএক্স হবে ইউ। এখানে যদি সাইন 0 বসে তাহলে পুরোটা 0, তাহলে ভি ওয়াই হবে মাইনাস জিটি, ভি ওয়াই হবে মাইনাস জিটি। নিজেরা লিখে ফেলো তো চারটা সূত্র, এই বক্সের চারটা সূত্র লিখে ফেলবা। কস 0 1, তাহলে এক্স ইকুয়াল টু হবে ইউটি, সাইন 0 0, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই চারটা সূত্র নিজেরা লিখে ফেলো, চারটা সূত্র এটা নিজেরা লিখে ফেলো এই ক্ষেত্রে। বলো তাহলে বেগের হিসাবটা, তাহলে বেগের হিসাবটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ এক্স টি, এ এক্স 0, তাহলে অতএব ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স ইউ কস থেটা নট ইউ কস 0, দ্যাট মিনস ভি এক্স ইকুয়াল টু ইউ, ভি এক্স ইকুয়াল টু ইউ, এই যে এটা, ঠিক আছে। মূল সূত্র কিন্তু এটা, এই যে মূল সূত্র ছিল, এখানে জাস্ট মান বসালাম আর কিছুই না। এবার ভি ওয়াই এটা ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, তাহলে অর্থাৎ ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন 0 মাইনাস জিটি, জি এর আগে মাইনাস, ইউ সাইন 0 এর আগে আর কি বসাবে, তো এমনি 0, এ তো এমনি 0, তাহলে অর্থাৎ ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস জিটি, দেখো ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস জিটি। আর ভি এর সূত্র থেটার সূত্র তো আগের মতোই একই রকম, ভি এর সূত্র বা থেটার সূত্র এগুলো আগের মতো একই রকম। তাহলে এবার সরণের ব্যাপারটা বসাও, সরণের সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তাহলে এক্স অক্ষে সরণ এক্স ইউ এক্স টি প্লাস
হাফ এ এক্স টি স্কোয়ার, এ এক্স জিরো, তাহলে অতএব এক্স ইকুয়াল টু ইউ এক্স ইউ কস জিরো ইউ কস থেটা ইউ কস জিরো টি, তার মানে অতএব এক্স ইকুয়াল টু ইউটি, অতএব এক্স ইকুয়াল টু ইউটি। অনুভূমিকে সমান্তরাল নিক্ষেপ করলে এক্স ইকুয়াল টু ডিরেক্ট ইউটি বসাই দিবা। এবার ওয়াই এর সূত্র, ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মানে ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউ সাইন থেটা নট, এই ইউ সাইন জিরো, এই যে এখানে ইউ সাইন জিরো, ইউ সাইন জিরো জিরো, এটা জিরো, তাহলে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কোয়ার। হয়েছে? কে রে, কে ফোন দেয়? ভাইয়া সাউন্ড প্রবলেম কোথায়? কোথায় সাউন্ড প্রবলেম? সাউন্ড তো সুন্দর সাউন্ড আছে। ভি এর অ্যাঙ্গেল অলওয়েজ সেম না, ভি এর অ্যাঙ্গেল অলওয়েজ কেন সেম থাকবে? এক এক সময় এক এক কোণ, এক এক সময় এক এক মুহূর্তে এক এক কোণ, এক এক মুহূর্তে এই কি হলো এটা, এক এক মুহূর্তে এক এক কোণ, এই যে এখানে এই কোণ, এখানে এই কোণ, এক এক সময় এক এক কোণ, এখানে আরো একটু বেশি কোণ, এই দেখো বেশি কোণ, এই অ্যাঙ্গেল তো সেম না সব সময়। ওকে ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে এই যে অনুভূমিকে সমান্তরালে নিক্ষিপ্ত প্রাসের সূত্র, এটাই কিন্তু বেশি লাগে, তো এটাকে নতুন টাইপ বানানোর দরকার নাই, এটা তো একই জিনিস। তাহলে সূত্র আমাদের কিন্তু হয়ে গেছে। এইবার শোনো, তোমার কাছে তিনটা, এই যে যা পড়লাম এতক্ষণ যেটা দেখালাম, এই তিনটা জিনিস তোমার কাছে আছে। এইবার তোমারে চট করে সূত্র লেখার একটা সিস্টেম শেখাই দিই। চট করে সূত্র লেখা, চট করে সূত্র লেখা শর্টকাট। তুমি চিত্র এঁকে করলে তো খুবই ভালো, তুমি ম্যাথ করার সময় চিত্র এঁকে করলে তো বেস্ট ওয়ে, কিন্তু যদি মনে করো আমি চিত্র আঁকবো না, চিত্র ছাড়া একটু করে টোরে ফেলতে চাই, তো সেটা সম্ভব কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটা সম্ভব। তো কিভাবে সম্ভব? চিত্র ছাড়া করে ফেলা কিভাবে সম্ভব? দেখো, এক্স অক্ষ নিয়ে কোনো টেনশন নাই। এক্স অক্ষে সর্বদাই এক্স অক্ষে ভি এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট, আর এক্স অক্ষে সরণ এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট ইন্টু টি। এটা সর্বদাই, এক্স অক্ষে কোনো ঝামেলা নাই, এক্স অক্ষে কোনো ঝামেলা নাই। দেখো তো এক্স অক্ষে কোনো ঝামেলা আছে কিনা? এক্স অক্ষে বলো কোনো ঝামেলা আছে? দেখো তো এই যে যতগুলো টাইপ তোমার খাতায় আছে, তুমি একটু মিলাই দেখো, এক্স অক্ষে সরণ আর বেগ, এক্স অক্ষে সরণ আর বেগ, এক্স অক্ষে বেগ এটা আর সরণ এইটা সর্বদাই। দেখো কোথায় জিরো, কোথায় জিরো? ইউ কস জিরো না, ইউ কস থেটা, পাগল, ইউ কস থেটা 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 নট, থেটা নট, টাইপিং ভুল, হ্যাঁ। তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট, দেখো সবগুলোতে অনেকে বলতে ভাই লাস্টেরটা তো ভি এক্স ইকুয়াল টু ইউ, লাস্টেরটাই ভি এক্স ইকুয়াল টু কেন ইউ? লাস্টেরটাই ভি এক্স ইকুয়াল টু ইউ হয়েছিল কোণের মান 0 ডিগ্রি, তাই। বুঝতে পেরেছো? ওকে, আর এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি, এটা দেখো এক্স অক্ষে সবসময়। এইবার আসল কাহিনী ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে বেগ ভি ওয়াই ইকুয়াল টু
ইউ সাইন থেটা নট মাইনাস জিটি সর্বদাই, এবং স্মরণ y ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার সর্বদাই, এটুকু সর্বদাই। এখন তুমি দেখো, মিলাই দেখো, যতগুলো সূত্র লিখছো সবগুলোর ক্ষেত্রে y অক্ষে কিন্তু এটা সর্বদাই ছিল, y অক্ষে এটা সর্বদাই ছিল। এই যে তাহলে y অক্ষে কিন্তু এই সূত্র সর্বদাই, ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট মাইনাস জিটি। দেখো ইউ আছে, সাইন আছে, থেটা নট আছে, মাইনাস আছে, সবসময় মাইনাস জিটি। এখানে ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, সবসময় এটা। শুধু প্রশ্ন পড়ে নিজের বুদ্ধিটাকে একটু কাজে লাগাবা। প্রশ্ন পড়ে যদি তুমি দেখো ছোড়া হয়েছে উপরের দিকে, তাহলে এই গোল্লার মধ্যে প্লাস। যদি দেখো ছোড়া হয়েছে নিচের দিকে, প্রশ্ন পড়লে এটুকু তো বোঝা যাবে যে থেটা নট কোণে উপরে ছোড়া হয়েছে না নিচে ছোড়া হয়েছে। যদি উপরে ছোড়া হয় তাহলে এই গোল্লার মধ্যে প্লাস, নিচে ছোড়া হলে এই গোল্লার মধ্যে মাইনাস। এখানে উপরে ছোড়া হলে গোল্লার মধ্যে প্লাস, নিচে ছোড়া হলে গোল্লার মধ্যে মাইনাস। উপরে ছোড়া হলে গোল্লার মধ্যে প্লাস, নিচে ছোড়া হলে গোল্লার মধ্যে মাইনাস। ঠিক আছে? তাহলে উপরে ছোড়া হলে গোল্লার মধ্যে প্লাস, নিচে ছোড়া হলে গোল্লার মধ্যে মাইনাস। উপরে ছোড়া হলে গোল্লার মধ্যে প্লাস, নিচে ছোড়া হলে গোল্লার মধ্যে মাইনাস। ম্যাথ শেষ। এই তো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, সূত্র মনে মনে আমি এমনিই লিখতে পারি। সূত্রগুলো কেন এরকম হইল? কারণ আমরা দেখলাম এক্স অক্ষে বেগ হচ্ছে ইউ কস থেটা নট, আর ওয়াই অক্ষের বেগ হচ্ছে ইউ ওয়াই যেটা ইউ সাইন থেটা নট। তা আমরা যখন সূত্র লিখি, স্মরণের সূত্র এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো ওয়াই অক্ষে যদি সূত্র লিখি তাহলে এ ওয়াইয়ের জায়গা হবে মাইনাস জি, মানে ত্বরণটা হবে মাইনাস জি। আর আদিবেগ, তো ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, চোখ বন্ধ করো, ভাবো একটা প্লাসকে এইভাবে ছোড়া হয়েছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ উপরের দিকে এটা, তাহলে এটা হচ্ছে ইউ এর সাইন থেটা, সাইন উপাংশ। তাহলে আদিবেগ ইউ যেখানে লিখতাম সেখানে ইউ সাইন থেটা বসাই দিব। এই তো। আর এক্স অক্ষে তো এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণই নেই, শুধু এক্স অক্ষে সমবেগের হিসাব নিকাশ করবো, শেষ। তাহলে এই সূত্রগুলো যদি কেউ লিখতে না পারে, ঠিক আছে, তার কিন্তু মায়ের হবে। ঠিক আছে? একেবারে উত্তম মধ্যম মায়ের, শুধু মায়ের না। এখন আসো দেখি একটা ম্যাথ করতে পারি কিনা আমরা। চলো দেখি একটা প্রবলেম আমরা সলভ করতে পারি কিনা। 1 নম্বর বলা হচ্ছে 170 মিটার উচ্চতার কোনো ভবনের উপর থেকে, উচ্চতার কোনো ভবনের উপর থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে নিচে ছোড়া হলো। নিচে, হ্যাঁ, একটি বস্তুকে নিচে ছোড়া হলো। কোশ্চেন নম্বর 1, ভূমিতে পড়তে কত সময় লাগবে? ভূমিতে পড়তে কত সময় লাগবে? কোশ্চেন নম্বর 2, ভবনের পাদবিন্দু হতে কত দূরে পড়বে? ভবনের পাদবিন্দু হতে কত দূরে পড়বে? কোশ্চেন নম্বর 3, ভূমিতে কত বেগে ও কত কোণে আঘাত করবে? ও কত কোণে আঘাত করবে? ভূমিতে কত বেগে ও কত কোণে আঘাত করবে? নাও করো করো দেখি। একটা ভবনের উপর থেকে, ভবনের উচ্চতা 170 মিটার, 170 মিটার ভবনের উচ্চতা ওয়াই, ভবনের উচ্চতা। এবার এই ভবনের উপর থেকে, এই যে এখান থেকে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে। কিভাবে ছুড়ে দেওয়া হয়েছে? কিভাবে ছুড়ে দেওয়া হয়েছে? অনুভূমিকের সাথে
30 ডিগ্রি কোণ করে 40 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে এই যে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে, এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে আদিবেগ ইউ, তাহলে আদিবেগ ইউ এর মান 40 মিটার পার সেকেন্ড, আদিবেগ ইউ এর মান 40 মিটার পার সেকেন্ড। এই কোণটা 30 ডিগ্রি, এই যে থেটা নট, এই যে থেটা নট 30 ডিগ্রি। তাহলে ইউকে দুটো উপাংশে ভাঙলে পরে, ইউকে যদি দুইটা উপাংশে ভাঙা হয় তাহলে এই বরাবর যে উপাংশটা ইউ এক্স ইউ কস থেটা নট, এই বরাবর যে উপাংশটা ইউ ওয়াই এটা ইউ সাইন থেটা নট। তাহলে বস্তুটা একটু পরে এইখানে পৌঁছাইল, বস্তুটা এখানে পৌঁছাইছে, এই পয়েন্টে তার বেগ হচ্ছে ভি, এটা ভি এক্স এটা ভি ওয়াই। কারণ আমাদের কথা হচ্ছে কি আমাদের টি সময় পর বেগ চাইনি, তো আমাদের বেগ চাইনি, আমাদের কি চাইছে ভূমিতে, প্রথম বসে ভূমিতে পড়তে সময় কত লাগবে, ভাইয়া সময় চাইছে, সময় এখান থেকে যখন এখানে পড়বে, এইখানে গিয়ে যখন পড়বে কত সময় লাগবে বলো দেখি, কোন সূত্রে যাবা? ভি এক্স এর সূত্রে, ভি এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট, এখানে সময় কোথায়? তাহলে ভি এক্স হবে না। তাহলে ভি ওয়াই এর সূত্রে যাবা, ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট মাইনাস জিটি। তো ভি ওয়াই এর মান কোথায়? তুমি তো টি বের করবা, ভি ওয়াই তো জানা নাই, ভি ওয়াই তো জানা নাই, ভি ওয়াই জানো তুমি? ভি ওয়াই তো জানো না, কেমনে জানো ভি ওয়াই? আবার কেমনে জানো? ভি ওয়াই 170, ভি ওয়াই 170। একজন বলছে ভি ওয়াই হচ্ছে ইউ সাইন 30, না ওটা ইউ ওয়াই, ভি ওয়াই না। এই যে এই পয়েন্টে বেগ ভি, তার ভি এক্স ভি ওয়াই, তাহলে আমি ভি এক্স বা ভি ওয়াই এর সূত্রে যাইতে পারতেছি না। তাহলে ভূমি থেকে দেখো এখান থেকে এত দূরে গিয়ে পড়ছে, এটা হচ্ছে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এক্স, লিখবা না কেউ, এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি। ইউ এর মান জানি, থেটা নটের মান জানি, এটা জানি 40, এটা জানি 30। যদি এক্সটা দেওয়া থাকতো না রে, তাহলে আমি টি বের করে ফেলতে পারতাম। দুঃখের বিষয় এক্স দেওয়া নেই। তাহলে কার সূত্রে যাব, কোনটার সূত্রে যাব? ওয়াই এর সূত্রে, ওয়াই দেওয়া আছে। এইখান থেকে যদি এখানে পড়ে তাহলে ওয়াই হচ্ছে 170। কেমনে? যদি এখানে আসে ওয়াই এটা, যদি এখানে আসে ওয়াই এটা, যদি এখানে পড়ে এখানে ওয়াই এটা, এখানে পড়লে এইটা, এইটা মানেই তো 170। তাহলে বস্তু যদি ভূমিতে গিয়ে পতিত হয় তাহলে তার উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই এর মান 170। বস্তু যদি ভূমিতে পতিত হয় তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই, সেটার মানই 170। এই ওয়াই এর মানটাই তো আমার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি কোন সূত্রে যাব? ওয়াই এর সূত্রে, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো সূত্র এটা, প্রশ্ন পড়ে বুঝবো না, উপরে না নিচে নিক্ষেপ, প্রশ্ন পড়ে তো বুঝবো, একটি বস্তুকে নিচে নিক্ষেপ অথবা চিত্র আঁকলে তো বেস্ট। ইউ সাইন থেটা নিচের দিকে, সামনে মাইনাস। এইবার আসো, ওয়াই এর আগে কি দিব? ওয়াই এর আগে আমরা কি দিব বলো? দিব কিছু দিব? ওয়াই এর আগে কি কিছু দিব? না 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 না, দিব, এবার দিব। কেন দিব? কেন? আমি টি বের করবো। তুই বলতে ভাই ওয়াই পজিটিভ হবে না নেগেটিভ হবে, তো সময় বলে দিবে। আরে সময় কেমনে বলবে ভাই, সময়ের মুখ বন্ধ। তুমি সময়টা তো বের করতে চাও, তাহলে তুমি যদি দেখো বুঝতে এখানে পড়ছে, সেই সময়টা বের করতে হয়, তাহলে এখান থেকে এখানে ওয়াই কোন দিকে? নিচের দিকে, তাহলে মাইনাস ওয়াই। নাহলে তুমি সময় কেমনে বের করবা? আমরা এই টাইপের ম্যাথ করছি না? গত ক্লাসেও তো করছি। সেটা ছিল খাড়া উপরের দিকে নিক্ষেপ ভূমিতে পড়তে সময়। এবার একটু তির্যকভাবে নিক্ষেপ, তো কি সমস্যা? জাস্ট আদিবেগের জায়গায় ইউ সাইন থেটা, এই তো কাহিনী, আর তো কোনো কাহিনী নেই। তাহলে এবার আসো মানগুলো বসাই। তাহলে মাইনাস 170 মাইনাস 40 সাইন 30 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 কে পাশে নিয়ে আসো, 4.9 টি স্কোয়ার প্লাস সাইন 30 হাফ, 20 টি মাইনাস 170 ইকুয়াল টু 0। কেউ একজন আমাকে টি এর মান বলো, দুইটা টি আসবে, একটা টি ওয়ান আর একটা টি টু, একটা টি ওয়ান আর একটা টি টু, দুইটা টি আসবে। একটা হচ্ছে 4.192 সেকেন্ড, 4.192 সেকেন্ড, আর একটা সময় আসবে, এটা একটু বেশি সময় হবে, মাইনাস 8.27, 8.27 সেকেন্ড। বলো এটা তো ঠিক অ্যান্সার, এটা তো হবে না, সময় ঋণাত্মক হতে পারে না। বাট কে বলতে পারবে এই সময়টা কি মিন করতেছে? বলো কে বলতে পারবে এই সময়টা কি মিন করতেছে? এই সময়টা কখন হইতো? যদি একই বেগে একই কোণে
একই বেগ 40 মিটার পার সেকেন্ড, একই কোণ থিটা নট 30 ডিগ্রি, এটাতে যদি আমি নিচে না ছুঁড়ে উপরে নিক্ষেপ করে দিতাম, তাহলে বস্তু এই যে উপরে নিক্ষেপ করলে বস্তু এখানে এসে মাটিতে পড়তো না, তখন একটু সময় বেশি লাগতো 8.27 সেকেন্ড, তখন এটা প্লাস আসতো এটা মাইনাস আসতো। এই হচ্ছে কাহিনী। ওকে, ক্লিয়ার? তাহলে ভূমিতে পড়তে সময় হয়ে গেল। এইবার আসো 2 নম্বর। এটা 1 নম্বর গেল, এবার 2 বলছে ভবনের পাদবিন্দু হতে কত দূরে পড়বে। ভবনের পাদবিন্দু হতে কত দূরে, মানে এক্স চাইছে। তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থিটা নট টি। এই যে টি তো জেনে গেলাম, ভবনের পাদদেশে এখানে পড়তে সময় তো জেনে গেলাম। তাহলে ভবনের পাদবিন্দু থেকে কত দূরে পড়বে, 40 কস 30 ডিগ্রি, আর টি এর মান 4.192। তাহলে কেউ একজন আমাকে একটু বলবা উত্তরটা? 145.215, 145.215 মিটার। ওকে, ডান। এবার বলছে ভূমিতে কত বেগে ও কত কোণে আঘাত করবে, পারা উচিত। ভূমিতে কত বেগে ও কত কোণে আঘাত করবে এটা পারা উচিত। তাহলে এই যে ভূমিতে যখন গিয়ে আঘাত করবে তখন তার বেগ ভি, এক্স অক্ষ বরাবর ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই, আর এই কোণটা থিটা। তো এইগুলোই আমাদের এখন বের করতে হবে বসে বসে। তাহলে 3 নম্বর, তাহলে ভি এক্স হচ্ছে ইউ কস থিটা নট, ইউ এর মান 40, কস থিটা নট এর মান 30। বলো কস 30 কত, √3/2, তাহলে 20√3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি এক্স। এবার আসো ভি ওয়াই, ইউ সাইন থিটা নট মাইনাস জিটি। ইউ সাইন থিটা নট আগে মাইনাস কেন, কারণ নিচের দিকে ছড়া হয়েছে। এর চেয়ে সহজ ম্যাথ হয় না, মানে লিনিয়ার মোশনের চেয়েও, ওই যে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত, খাড়া নিচে পড়ন্ত বস্তু, তার চেয়েও এগুলো ম্যাথ সহজ। তাহলে মাইনাস ইউ কই, ইউ এর মান 40 সাইন 30 ডিগ্রি মাইনাস জি 9.8 গুণ টি এর মান 4.192। তাহলে ভি ওয়াই এর মান কত আসছে বলো? একটু ভি ওয়াই এর মানটা আমাকে কেউ একজন বলো। অবশ্যই ভি ওয়াই এর মানটা আগে মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? ভি ওয়াই এর মানটা মাইনাস এসে বুঝাই দিবে যে দেখো নিচের দিকে, ঠিক আছে? এটা বুঝাই দিবে যে ভি ওয়াই এর মানটা মাইনাস এসে আমাকে বুঝাই দিবে নিচের দিকে। মাইনাস 60.376, মাইনাস 60.376 এত মিটার পার সেকেন্ড। এই মাইনাস বোঝাচ্ছে বস্তু নিচের দিকে। তাহলে এখন তুমি একটু ভি বের করো, √VX² VY², আর থেটা বের করবা। থেটা বের করবা tan ইনভার্স VY/VX। এই VY এর মানটা কিন্তু মাইনাস সহ বসাবা, আর VX এর মান বসাবা, দেখবা কোণের মানটা আসবে মাইনাস। কেউ একজন কোণের মানটা বলো আমারে, কেউ একজন কোণের মানটা একটু বলো। এই বলা লাগবে না, এই যে ক্যালকুলেটর পাইছি, এতদিন ক্যালকুলেটর ছিল না। tan ইনভার্স মাইনাস 60.375 আর নিচে 20√3, তাহলে মাইনাস 60.15 ডিগ্রি। এই যে মাইনাস, এই মাইনাস বোঝাচ্ছে নিচের দিকে, এই মাইনাস এটা বোঝাচ্ছে কোন দিকে, নিচের দিকে। কই থেকে পাইলেন? এটা আবার চুরি করছি, কারো একজনের কাছ থেকে চুরি করে নিয়ে আসছি। ঠিক আছে, আমারটা চুরি হয়ে গেছে, আমি আরেকজনের কাছ থেকে চুরি করে নিয়ে আসছি। 61.08 যা হওয়ার হবে। কোনটা? ভিওয়াই। এই ভিওয়াই ভুল বলছে মনে হয়, ভিওয়াই ভুল বলছে। এই ওকে ধরো তো, কে ভুল বলছে? 61 পয়েন্ট কত যেন আসবে। আচ্ছা যাই হোক, যেটা আসে, যাই হোক যেটা আসে, পারা যাবে। এবার আসো নেক্সট, আর একটা আমরা ছোট্ট একটা ম্যাথ করব, খুবই ছোট্ট একটা ম্যাথ। বলা হচ্ছে একটি যুদ্ধ বিমান
অনুভূমিকভাবে একটি যুদ্ধ বিমান অনুভূমিকভাবে 200 মিটার পার সেকেন্ড বেগে উড়ে যাওয়ার সময় 2000 মিটার দূরে শত্রু ঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলে। শত্রু ঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলে। ওকে, বোমা ছাড়ার সময় ভূমি থেকে উচ্চতা 490 মিটার। ভূমি থেকে উচ্চতা 490 মিটার। 1 নম্বর, বোমাটি ভূমিতে পড়তে সময়। আর 2 নম্বর, ঠিকভাবে শত্রু ঘাঁটিতে আঘাত আনতে পারবে কিনা। ঠিকভাবে শত্রু ঘাঁটিতে আঘাত হানতে পারবে কিনা। ঠিকভাবে শত্রু ঘাঁটিতে আঘাত হানতে পারবে কিনা। বেগটা বিমানের না বোমার বুঝে নাও, দুটো জিনিসেরই একই জিনিস, বিমানেরও এবং বোমারও। তাহলে আসো দেখো, এই যে ভূমি থেকে উচ্চতা 490 মিটার একটা যুদ্ধ বিমান উড়ে যাচ্ছিল। ঠিক আছে, একটা যুদ্ধ বিমান উড়ে যাচ্ছিল। তো এই হচ্ছে বিমানটা। এই হচ্ছে বিমানটা উড়ে যাচ্ছে অনুভূমিকভাবে। এই যে কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে অনুভূমিকভাবে উড়ে যাচ্ছে। ইউ 200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা বোমার অনুভূমিক বেগ, বিমানের অনুভূমিক বেগ দেওয়া আছে। এটাই হচ্ছে বোমার অনুভূমিক বেগ যখন বোমাটা ফেলে দেওয়া হয়েছে। তোমাকে গত ক্লাসে কি শিখাইছিলাম? চলন্ত কোনো বস্তু থেকে, গতিশীল কোনো বস্তু থেকে বা কাঠামো থেকে যদি কোনো বস্তু ফেলে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে তার আদি বেগ ওই বস্তুর বেগেরই সমান। তাহলে বোমাটা ফেলা হয়েছে কোথা থেকে? বোমাটা ফেলা হয়েছে বিমান থেকে। তো বিমানের অনুভূমিক বেগ কত? 200 মিটার পার সেকেন্ড। এই যে বোমা যে এই বিমানের মধ্যে ছিল, তাহলে বোমারও বেগ 200 মিটার পার সেকেন্ড ছিল না? তাহলে জাস্ট কি করছে, ওই যে ঢাকনা খুলে দিছে, নিচ থেকে এরকম ঢাকনাটা খুলে দিছে, খুলে দিলে বোমাটা পড়ে গেছে। কি কথা বুঝছো? জাস্ট খালি ঢাকনাটা খুলে দিছে, ঢাকনাটা খুলে দিলে বোমাটা নিচে পড়ে গেছে। তাহলে যখন বোমাটা পড়ছে তখন আদিবেগ আছে না? সে আদিবেগ কত? 200 মিটার পার সেকেন্ড। তাহলে বিমান উড়ে চলে যাবে, সাই করে চলে গেছে, কিন্তু বোমাটা ফেলে যাবে। এখন বোমাটা অনুভূমিকভাবে, বোমার তখন গতি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এই যে বোমাটা পড়ছে, ধরো এই হচ্ছে বোমাটা, তাহলে বোমার বেগ ওইটা, তাহলে বোমা এসে এইভাবে অনুভূমিকভাবে এসে আঘাত করবে, শত্রু ঘাঁটিতে আঘাত করবে। তো ধরো মনে করো এখানে হচ্ছে শত্রু ঘাঁটি আছে, এটা হচ্ছে ধরো শত্রু ঘাঁটি, এই যে শত্রু ঘাঁটি। তো বলা হচ্ছে এই শত্রু ঘাঁটিতে ঠিকঠাকভাবে বোমা আঘাত আনতে পারবে কিনা এই শত্রু ঘাঁটিতে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আগে প্রথম কোশ্চেনটার অ্যান্সার করি। মানে কি হইতে পারে, ধরো বোমা আগেও পড়তে পারে, বোমা পরেও পড়তে পারে, এরকম হইতে পারে। তা আগে আমরা এটা করি, বোমাটি ভূমিতে পড়তে কত সময় লাগবে? বোমাটি যদি এখান থেকে এখানে পড়ে, এখান থেকে এখানে পড়ে, এখান থেকে এখানে পড়ে, এখান থেকে এখানে পড়ে, যেখানেই পড়ুক এক্স আলাদা, ওয়াই কিন্তু 490 মিটারই হবে। এটা বোঝো? বোমা যেখানে পড়বে পড়ুক, উলম্ব অতিক্রান্ত দূরত্ব কিন্তু 400 মিটার। যদি এখানে পড়ে এক্স এইটা, ওয়াই এটা, এখানে পড়লে এক্স এইটা, ওয়াই এটা, এখানে পড়লে এক্স এইটা, ওয়াই এটা, তাহলে ওয়াই কিন্তু 490 হবে। তাহলে বোমা যেখানেই পড়ুক উলম্ব অতিক্রান্ত দূরত্ব কিন্তু 490। তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই 490। তাহলে 1 নম্বর কোশ্চেন ওয়াই ইকুয়াল টু, এই বলো সূত্র কোনটা লিখবো? ওয়াই ইকুয়াল টু ইউ সাইন 0 টি অনুভূমিকভাবে। তাহলে থেটা নট কোণ কত? অনুভূমিকভাবে থেটা নট কোণ 0 ডিগ্রি।
তাহলে ইউ সাইন 0t মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এখানে তাহলে ওয়াই কোন দিকে, এই যে ওয়াইটা কোন দিকে, নিচের দিকে, তাহলে মাইনাস, তাহলে 490 ইকুয়াল টু, এটা তো 0 হয়ে গেল, মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। তাহলে অতএব টি 10 সেকেন্ড, তাহলে বোমা পড়তে সময় লাগবে 10 সেকেন্ড। তাহলে বোমাটা এসে ভূমিতে যেখানেই পড়ুক পড়তে সময় লাগবে 10 সেকেন্ড, শেষ। এইবার 2 নম্বর, এবার 2 নম্বর বলছে ঠিকঠাকভাবে শত্রু ঘাঁটিতে আঘাত আনতে পারবে কি। আচ্ছা, বোমাটা যখন ফেলা হয়েছে একটি যুদ্ধ বিমান অনুভূমিকভাবে এত বেগে উড়ে যাওয়ার সময় 2000 মিটার দূরে শত্রু ঘাঁটি লক্ষ্য করে বোমা ফেললো। তাহলে শত্রু ঘাঁটির দূরত্ব দেওয়া আছে 2000 মিটার। 2000 মিটার যখন বোমাটা ফেলছে, যে মুহূর্তে বোমাটা ফেলছে সেই মুহূর্তে শত্রু ঘাঁটির অনুভূমিক দূরত্ব 2000 মিটার। তাহলে আমরা দেখব এক্স এর মানটা বের করে দেখব, এক্স এর মানটা চেক করব, দেখব সেটা 2000 মিটার হয়েছে নাকি তার বেশি হয়েছে নাকি তার কম হয়েছে। যদি দেখি 2000-এর চেয়ে কম হয়েছে শত্রু ঘাঁটিতে আঘাত আনতে পারবে না, যদি দেখি 2000-এর চেয়ে বেশি হয়েছে তাও শত্রু ঘাঁটিতে আঘাত আনতে পারবে না। তাহলে শত্রু ঘাঁটিতে আঘাত আনতে গেলে এক্স এর মান 2000 হইতে হবে। দেখি কত হয়েছে, এক্স ইকুয়াল টু ইউ কস 0t, তাহলে ইউ এর মান 200, টি এর মান 10, এই তো হয়ে গেছে 2000 মিটার। 2000 মিটার, তাহলে হ্যাঁ আঘাত আনতে পারবে, হ্যাঁ শত্রু ঘাঁটিতে আঘাত আনতে পারবে, শত্রু ঘাঁটিতে আঘাত হানতে পারবে। কথা বুঝলা? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে নাকি আরো করব? একেবারে হেডকোয়ার্টারে আঘাত আনবে, হ্যাঁ একেবারে মেপে মেপে বোমা ফেলা হয়েছে, বুঝছো, মেপে বোমা ফেলা হয়েছে। আরো পড়বো, আরো পড়ান, আমার পায়ে ব্যথা করতেছে। আর না, বুঝতে পার, পড়ান পড়ান পড়ান। আচ্ছা আজকে থাক, নেক্সট দিন আমরা আরেকটু বেশিক্ষণ পড়বো, নেক্সট দিন প্রায় 2 ঘন্টা পড়বো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর পড়াইলে বোমাটা রাজশাহী গিয়ে পড়বে, হ্যাঁ এত সাহস তোমার? আসো বোমা ফেলতে আসো, দেখি কে কার পিঠের উপরে বোমা ফেলে, দেখবো না, আসো।